হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকের ভ্লগটা বেশ অনেকটা বেলার পর থেকে স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ রাস্তা থেকেই ভ্লগটাকে স্টার্ট করেছি। তো আজকে কিভাবে কি ভ্লগ করব আমি কিছু বুঝতে পারছিলাম না, কারণ আজকে আমি সকাল থেকেই ভেবেছিলাম যে কোনো রকম ভ্লগ আজকে বানাবো না, যেহেতু আমি একদিন ছাড়া একদিন ভ্লগ আপলোড করি। তো সেই হিসাবেই আজকে আমার ছুটির দিন ছিল বলতে পারো। তো সেই কারণে কোনো রকম শ্যুট করিনি। আর যার কারণে আমি যে সমস্ত ঘর গৃহস্থালির কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি, তো সেগুলো অফ ক্যামেরা করে ফেলেছি। তো তাই তোমাদের সাথে আর সেই সব শেয়ার করতে পারলাম না। আর তার থেকেও বড় ব্যাপার হলো আমার আজকে ডক্টর দেখানোর ডেট ছিল। তো সেই কারণে মেনলি আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। আর সেখানে গিয়েই হঠাৎ করেই একটা প্ল্যান আমাদের তৈরি হয়েছে। তো সেটাই দেখা যাক কতটা কি সাকসেসফুল হয়। তো সেই কারণেই যাচ্ছি। আর এই ব্যাপারটা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তাই আজকে রাস্তা থেকেই আমি ভ্লগটাকে স্টার্ট করেছি। আর প্রত্যেক দিন আমি যে ধরনের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি তার থেকে আজকের ভ্লগটা একটু অন্য রকমের হচ্ছে। জানি না তোমাদের কাছে আজকের ভ্লগটা কীরকম লাগবে, তাও এত বড় একটা ডিসিশন আমরা নিচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই আর কি। আর এই তো দেখতেই পাচ্ছ হঠাৎ তৈরি হওয়া প্ল্যানটা যে কি তোমরা অলরেডি বুঝতেই পারছো। এই তো আমরা এখন চলে এসেছি একটা বাইকের শোরুমে। আর আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল আমাকে একটা স্কুটি কিনে দেওয়ার। আর আমার এই সাদা কালারের স্কুটিটা খুবই পছন্দ হয়েছিল বলতে পারো, কারণ আমার সাদা কালার সবসময় ভালো লাগে। তো যাই হোক, স্কুটি তো পছন্দ আমার হয়েছে কিন্তু আমার হাজব্যান্ডের হয়নি। তো সেই কারণে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর এখন আমরা দুজনে মিলে একটুখানি এগ চিকেন চাও নিয়েছি। তো এটাই দুজনে মিলে খাবো। সকালবেলা ডক্টর দেখানোর পর থেকে কিছু খাওয়া হয়নি, তো সেই কারণেই আর কি একটু অল্প কিছু খেয়ে নিলাম। আর তারপর ওখান থেকে চলে এসেছি আমরা আরও একটা বাইকের শোরুমে। আর সত্যি কথা বলতে কি আমার স্কুটি নেওয়ার একটু ইচ্ছে ছিল না, কারণ স্কুটি যদি কিনি তো বেশিরভাগ সময় হয়তো আমাকেই চালাতে হবে। যদিও আমি স্কুটি চালানো অনেক দিন আগেই শিখেছি, খুবই শখের বশেই শিখেছিলাম, কিন্তু কেন জানি না এখন আর ভালো লাগে না স্কুটি চালাতে। আর তার কারণ এটাই যে কাছাকাছির মধ্যে গেলে আমি তো হেঁটে বা অটোর মধ্যে করেই চলে যাই। আর দূরে কোথাও যাওয়ার থাকলে তো হাজব্যান্ডের সাথে যাই ওর বাইকে করেই। তো যার কারণে আর নিজের খাটাখাটনি করতে একেবারে ইচ্ছে হয় না। তো এই আর কি। আর আমার হাজব্যান্ডের যে বাইকটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি, দেখো পালসার। তো ওটার পিছনটা খুব উঁচু, ব্যাক সিটটা, তো যার কারণে আমার হাজব্যান্ডের হাইটটাও অনেকটা কম। তো ওর খুব ব্যাক পেন হয়। আর ডক্টর ওকে না করে দিয়েছে ও অতটা উঁচু বাইক চালাতে। তো যার কারণে আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে স্কুটি কিনবো। তো তারপরতে আমরা যখন এই রয়্যাল এনফিল্ডের শোরুমে এলাম তখন আবার আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কেন কি এটা আমার হাজব্যান্ডের অনেক দিনের শখের জিনিসও বলতে পারো। তো সেই কারণেই এখন আমরা একটুখানি ট্রায়াল দিয়ে দেখছি যে আমরা কমফর্ট কিনা, কেন কি যেহেতু হাইটটা একটা ম্যাটার করছে আর গাড়িটাও যথেষ্ট ভারী। তো সব কিছু মিলিয়ে এখন ভেবেচিন্তে একটা ডিসিশন নেওয়ার পালা। তো সেই কারণেই আমরা এখন একটুখানি বসেছি, দুজনে একটুখানি কথাবার্তা বলছি আর একটুখানি কফিও খেয়ে নিচ্ছি সাথে সাথে। তো এখন ডিসিশন কি নিচ্ছি সবই তো তোমরা দেখতে পাবে। স্কুটি না বাইক কোনটা নেব সেটাই এখন সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছি না। তো সেই কারণে কিছুক্ষণ বসেছি বলতে পারো। তারপরতে আমরা এখন মোটামুটি সিদ্ধান্ত নিয়েও ফেলেছি যে আমার হাজব্যান্ডের বাইকের শখ খুব ছোটোর থেকে। আর আমার মেয়েও ইদানিং যত বড় হচ্ছে বাইকের প্রতি একটা ভালোবাসা তৈরি হচ্ছে। আর আজকালকার মেয়েরা তো স্কুটি যেমন চালায় তার সাথে সাথে বাইকও চালায়। ভবিষ্যতে মেয়েরও খুব ইচ্ছে বাইক চালানোর। আর আমরা যখন আজকে ডক্টরের কাছে বসে এই সিদ্ধান্তটা নিচ্ছিলাম যে স্কুটি কিনবো, তো সেই সিদ্ধান্ততে মেয়ের দেখলাম অনেকটাই অমত রয়েছে। আমার মেয়ে কিছুতেই চাইছিল না যে ওর বাবার বাইকটা বিক্রি করে একটা স্কুটি কেনা হবে। তো সেই কারণেই আমার হাজব্যান্ডেরও খুব মনটাও খারাপ হয়ে গিয়েছিল, মেয়ের যেহেতু পছন্দ ছিল না। তো সেই কারণেই আমরা ফাইনালি বাইকটাই নিয়েছি। আর তো দেখতেই পাচ্ছ
এখন বাইক কিনে সোজা আমরা চলে এসেছি মায়ের কাছে। তো আমরা মা ভবতারিণীর দর্শন করব আর সাথে বাইকেরও পূজা দেব। তো সেই কারণেই দক্ষিণেশ্বরেই চলে এসেছি। আর এই ফাঁকে আমরা আমাদের এক বন্ধুকেও ডেকে নিয়েছি, আর এখন ওই বাইকটা নিয়ে এলো। তো ও খুব খুশি বাইকটা চালিয়ে, যে খুব ভালো একটা ডিসিশন আমরা নিয়েছি। তো আমাদের কাছে বেশ ভালোই লাগলো কথাটা শুনে। তোমাদের কেমন লাগলো জানি না, তো অবশ্যই কমেন্টে বলো যে আমরা ঠিকঠাক ডিসিশন নিয়েছি কি না। আর এই তো হলো ব্যাপার। আর তাছাড়া আমাদের একটুখানি লং ট্যুরে কোথাও যাওয়ার হলেও না বাইকটাই আমরা ভাবলাম যে বেশি কাজে লাগবে। আর সবথেকে বড় ব্যাপার কি বলো তো, আমার হাজব্যান্ডের ছোটোর থেকেই ইচ্ছে যে ও নিজের উপার্জনে নিজের শখ পূরণ করবে। তো সেই রকমই একটা শখ ছিল বাইক, যেমন সব ছেলেদেরই হয়। আর সেই শখের জিনিসটা যদি বিক্রি করে ও স্কুটি কিনতো, তাহলে ওর মনের মধ্যে কিছু একটা খারাপ লাগা অবশ্যই থাকতো, আর সেটা আমারও ভালো লাগতো না। তো সেই কারণেই ভাবলাম যে এই বাইকটা ওর হাইটের জন্য ঠিকঠাক হবে এবং ওর শরীরের জন্য। আর তাছাড়া আগের পালসার বাইকটার পিছনটা অনেকটা উঁচু হাইটের ছিল, আর 2 সিটার হওয়ার কারণে আমার মেয়ে যখন মিডিলে বসতো আমার মেয়েরও খুব প্রবলেম হতো। তো যার কারণে এই বাইকে আমরা দেখলাম যে আমাদের সব কিছু পারফেক্ট হচ্ছে। তো সেই কারণে এক চান্সে আমরা রাজি হয়ে গিয়েছিলাম। তবে পয়সার ব্যাপারটাও একটা বড় ব্যাপার বলতে পারো। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এই ডিসিশানটা নেওয়া হয়েছে। তো এই আর কি। তবে আমাদের পালসার বাইকটাও খুব লক্ষ্মী একটা বাইক ছিল বলতে পারো, আর যেটাতে কিনা আমরা খুব বেশি দিন চড়ার সুযোগ পাইনি। ওটা আমাদের কাছে এই 18 মাস হয়েছে ছিল। তো তার মধ্যেই আমাদেরকে আবারও চেঞ্জ করতে হলো বাইক। আর সেই সব প্রবলেমগুলো তো তোমাদের বললাম, না হলে হয়তো আমরা ওই বাইকটা চেঞ্জ করতাম না। তো যাই হোক, এই আর কি আজকের কাহিনী। আর এই তো দেখতেই পাচ্ছ, এখন ঠাকুরমশাইকে ধরে নিয়ে চলে এসেছি পূজা দেওয়ার জন্য। আর পূজার জিনিসপত্রও যা লাগবে সেই সমস্ত কিছু কিনে নিয়েছি। এখন পূজা করানোর পালা। আর এই তো এখন মা ভবতারিণী এবং বাবা বিশ্বকর্মার থেকে আশীর্বাদ নিয়ে নতুন পথ চলা শুরু হবে নতুন বাহনের সাথে। আজকে নতুন গাড়ি কেনার একটা যেমন আনন্দ রয়েছে, সাথে সাথে পুরনো যে গাড়িটা ছিল সেটা আমরা বিক্রি করেছি। তো সেটা একটা দুঃখ তো রয়েই গেছে। তবে সেই গাড়িটার সাথে অনেক সুন্দর সুন্দর স্মৃতিও আমাদের লাইফে এসেছিলো। তো সেই স্মৃতিগুলো রয়ে গেল, এই আর কি। আজকে এই যে আনন্দ এবং দুঃখ এই সব কিছুর মাঝখানে আরও একটা কথা আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। তো সেটা হলো অনেক দিন আগের কথা। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার খুব ইচ্ছে এরকম একটা বাইকে করে একটা লং ট্রিপে যাওয়ার, যেটা সবার ইচ্ছে থাকে, মেনলি লাদাখ ঘুরতে যাওয়ার। তো আমরা যখন 2 বছর আগে হিমাচল প্রদেশ ঘুরতে গিয়েছিলাম, তখন আমার হাজব্যান্ডকে বলেছিলাম এরকম একটা বাইক রেন্টে নিয়ে ঘোরার কথা। তো ও রাজি হয়নি। ও তখন আমায় বলেছিল হিমাচলে আমি হয়তো ভবিষ্যতে ঘোরাতে পারবো না, কেন কি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এই হিমাচল প্রদেশ ট্রিপ তো প্রত্যেক বছর বছর করাটা সম্ভব হবে না। তো সেই কারণেই আর কি। তো যদি কখনো নিজে আমি উপার্জন করে এরকম বাইক কিনতে পারি, কাছে পিঠে অবশ্যই ঘোরাবো। তো সেটা হিল স্টেশনেই যাব এরকম আমাকে বলেছিল। আর সেই কথাটাই হয়তো ভগবান শুনেছিল। তো সেই কারণেই আজকে হয়তো এই বাইকটা কেনা হয়ে গেল। আর আমাদেরও স্বপ্ন পূরণের এক ধাপ আমরা এগিয়ে গেলাম। তো ভবিষ্যতে হয়তো হিল স্টেশনে যাওয়াও হবে যদি ভগবানের ইচ্ছে থাকে। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব যে আমাদের সেই স্বপ্নটাও পূরণ করার। আর তোমরা অবশ্যই সাথে থেকো আমাদের স্বপ্ন পূরণের কাণ্ডারি হিসেবে। আজকে তোমাদের সাথে অনেক কথাই তো শেয়ার করলাম, তবে আরও একটা কথা না শেয়ার করলেই নয়। আজকে এই যে বাইকটা আমরা কিনেছি অনেক কষ্টের উপার্জনের টাকা থেকেই কেনা, কিন্তু তাও কিছু মানুষ আছে যারা এই জিনিসগুলোকে একটু বেশি বাড়াবাড়ি মনে করে, আর তার সাথে তারা একটু খুশি হতে পারে না অন্যের খুশিতে। তো আমি কাকে বলছি সে অবশ্যই বুঝে গেছে, কেন কি সে প্রত্যেক দিন আমার ভিডিও দেখে, সেটা আমি খুব ভালো মতো করে জানি। তো
আবার অনেকে আছে যারা আমার ব্লগ দেখো, তারা তো অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছো, তো আজকে এটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর কেউ কেউ তো এমনও আছো যাদের সাথে আমার দেখা অলরেডি হয়ে গেছে, তারা কংগ্রাচুলেশনসও জানিয়েছো। তো তোমাদেরকে তখন হয়তো ভালোভাবে বলতে পারিনি, তবু এখন আমি আবারও বলছি অনেক ধন্যবাদ গো। এরকমভাবেই পাশে থেকো আর সব সময় মানুষের খুশিতে খুশি হওয়ার চেষ্টা করো। সবাইকেই বলবো, আমিও চাই সবার খুশিতে খুশি হতে। আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি যে তিনি যেন সকলকে দুহাত ভরে আশীর্বাদ করেন, তিনি যেন সকলের সমস্ত শুভ ইচ্ছা পূরণ করেন, এই আর কি। আর এই তো মোটামুটি পূজা কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপর তো আমরা বাড়ি এসেছিলাম। আর এখন সন্ধেবেলা একটুখানি বেরিয়েছি বিরিয়ানি কেনার জন্য, কেন কি কয়েকজন বেশ ধরেছে, তাদেরকে খাওয়াতে হবে। আর বাড়িতে তো আমাদের রান্না আজকে হয়েইছে, তাই এখন মেয়ের জন্য আর 2 বন্ধুর জন্য একটুখানি বিরিয়ানি কিনবো, তারপর তো বাড়ি চলে যাব। আর আজকে জানো তো বাড়িতে আমার শাশুড়ি মা নেই, আর আমার যারাও কেউ নেই, তো ওরা সবাই দেশে গেছে। নাহলে ওরা থাকলেও খুব খুশি হতো, তবে শ্বশুরমশাই ছিল, বিকালবেলা শ্বশুরমশাইকে নিয়ে তার ছেলে বেশ অনেকখানি লং ট্রিপে গিয়েছিল বলতে পারো, বেশ অনেকটা রাস্তা ঘুরে এসেছে। তো আমার শ্বশুরমশাই খুব খুশি। আর আমার বাবা মা গতকাল আসবে, কেন কি কয়েকদিন আগে ইলিশ মাছ খেয়ে তো আমার খুব শরীর খারাপ, সেটা শুনেছে। আমি যদিও বলিনি, আমার হাজব্যান্ড বলেছে, তো ওরা খুব চিন্তা করছে, তাই একবার আসবে, দেখে যাবে আমায়। তো এই আর কি। তো আমিও সেটা শুনে আরও বেশি খুশি হয়ে গেছি। যতই হোক বাবা মা তো অনেক দূরে থাকে আমার থেকে, তো সেই কারণেই কাছে এলে খুব ভালো লাগে, এই আর কি। তো ফ্রেন্ডস, আজকের ব্লগে তোমরা তো মোটামুটি দেখতেই পেলে যে আজকে দিনটা কিভাবে কাটলো। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবথেকে বড় কথা, আজকে আমি, আমার হাজব্যান্ড এবং মনা, আমরা 3 জনই প্রচণ্ড খুশি, কেন কি আমার মেয়ের এবং আমার হাজব্যান্ডের প্রচুর বড় একটা ইচ্ছে পূর্ণ হয়েছে। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এই বাইকটা কেনার, তো সেটা তো তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, প্রচণ্ড ঘামছি, প্রচণ্ড গরম রয়েছে, এসিটা চালিয়েছি জাস্ট, আর এই ফ্যানটা অফ করলাম। তো যাই হোক, এখন তোমাদেরকে কয়েকটা জিনিস দেখিয়ে দিই, ফ্রি পেয়েছি যেগুলো গিফট। তো এই একটা ব্ল্যাক কালারের হেলমেট দেখতে পাচ্ছ, এটা ফ্রি পেয়েছি। আর সাথে আরও একটা হেলমেট পেয়েছি রেড কালারের। তো দুটো হেলমেট আমরা ফ্রি পেয়েছি। আর তাছাড়া এটা তো গাড়ির কাগজপত্র। আর এই যে এই ছবিটা আমরা পেয়েছি ওখান থেকে, যেখানে দেখো, তো না ওটা খুলবে না। আর তার সাথে আরও একটা গিফট পেয়েছি, যেটা আমার খুবই পছন্দের ছিল। তো এটা দেখতেই পাচ্ছ উল্টো দিকে প্যাক করা আছে, এটা আমার মেয়ে এসেই খুলে দিয়েছে, তো যার জন্য এটা একটু উল্টো দিকেই ভরা আছে। তো তবুও তোমাদের সাথে খুলে দেখাচ্ছি। এই যে মিনি ভার্সেল, আমার খুবই পছন্দ হয়েছে। প্রথমে আমি এটাকে কিনবো ভেবেছিলাম, তো ওখান থেকে পরে আমাকে গিফট করে দিয়েছে, যে এটা আমাকে গিফট হিসাবে দিয়েছে। সত্যিকারের আয়না, আয়না না এটা। তো যাই হোক, এটা এখান থেকে লক করা আছে দেখতে পাচ্ছ, তো যার কারণে পুরোটা খুলতে পারছি না, হাজব্যান্ড এলে এটা খুলবো। আর এই তো, এটা আমার খুব পছন্দ হয়েছে, দেখা যাক এটা কোথায় সাজিয়ে রাখি। আর মেয়ে তো চাইছে ওটা নিয়ে খেলবে, তো ওটাকে খেলতে দিয়ে দেবো, বলো? দেখতে এত সুন্দর সাজিয়ে রাখলে কত ভালো লাগবে। পিছনে তো ওই জিনিসটা নেই, ব্যাকগার্ডটা না নেই, সেম টু সেম পুরো। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের যদি ব্লগটা একটুও ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিতে ভুলো না। আমার জন্য না হলেও বাইকটার জন্য অবশ্যই একটা লাইক করে দিও। আর তো চলো, আর কমেন্টে জানাতে ভুলো না যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, আজকের মতো টাটা, আর দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।